আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি চালা হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে আমরা রান্নাঘরের কাজ আংশিক সম্পন্ন করে রেখেছিলাম, বাকি কিছুটা কাজ এখনও অবশিষ্ট ছিল। সেই কাজ সম্পন্ন করার জন্য আমাদেরকে টিন সংগ্রহ করতে হবে। আর বন্ধুরা, আজকে টিন সংগ্রহ করার জন্য চলে আসছি উল্লাপাড়া বাজারে। এখান থেকে টিন নিয়ে চলে যাব মাদ্রাসাতে। সেখানে আমরা রান্নাঘরের অবশিষ্ট যে কাজ আছে সেটা সম্পন্ন করব। আজকে যে আমরা কাজটা করতে যাচ্ছি বা টিন সংগ্রহ করতে আসছি মাদ্রাসার উন্নয়ন কল্পে, সেই কাজের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ভাই। তার সহযোগিতাতে আমরা টিনগুলি সংগ্রহ করে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিব এবং কাজ সম্পন্ন করে দিব। চলো টিন নিয়ে নিই। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না কাকা? আমাদের ওই যে সামান্য কিছু টিন লাগতো মাদ্রাসার রান্নাঘরের ওই বেড়া কাজটা অবশিষ্ট আছে, ওইটা আমরা কমপ্লিট করে দেবো আজকে। আচ্ছা, আমাদের লাগবে 7 ফিট টিন। 7 ফিট টিন লাগবে 11 পিস, আর 6 ফিট টিন লাগবে 7 পিস। কোনটা দিবেন? ঠিক আছে, আমি ভালো কোম্পানির যেটা সেটা দিই, আবুল খায়ের। আবুল খায়ের? জিঙ্ক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এর আগেও তো মনে হয় আমরা ওইটা দিয়ে কমপ্লিট করছি। যেটা ভালো হয় সেটা দিয়ে দেন, যেহেতু মাদ্রাসার কাজ, যাতে দীর্ঘদিন ওরা ভালোভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে, দিয়ে দেন আপনি আমাদেরকে ওইটা। মাল উঠাইছেন সব? সব টিন উঠে গেছে তো না? আপনি একা একা যেতে পারবেন? তাহলে আপনি একা একা চলে যান, আমরা অন্য গাড়ি নিয়ে চলে আসতেছি মাদ্রাসা। আমরা চলে আসলাম মাদ্রাসাতে। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? মালপত্র আমাদের চলে আসছে ইতিমধ্যে। আমরা টিন নিয়ে আসছি, বাটাম সব আছে এখানে। এখন বাটামের সাথে টিন লাগানো হবে, তারপরে আমরা এটা স্থাপন করব। আসেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। এর আগে আমরা এই অবস্থায় রেখে গিয়েছিলাম রান্নাঘরের কাজ। আজকে বাকি অংশ সম্পন্ন করা হবে ইনশাল্লাহ। চারপাশ দিয়ে বেড়া দেওয়ার জন্য বা ঘেরা দেওয়ার জন্য যে কয়টা টিন প্রয়োজন, আজকে আমরা সেই কয়টা টিন নিয়ে আসছি। হুজুর আলহামদুলিল্লাহ, আপনার যা যা দাবি দেওয়া ছিল, রিকোয়ারমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবই পূরণ করতে আমরা সক্ষম হয়েছি। সবই আল্লাহর রহমতে সম্পন্ন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই, তিনি আপনাদের জন্য বাকি অংশটুকু, মানে এই অংশটুকুর জন্য সমস্ত ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ। আবার দোয়া করব আল্লাহ তাআলা যেন অবশ্যই ভাইতে বিদেশের মধ্যে হেফাজত রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনাদের মতো এরকম যেন অন্যান্য যেসব কাজ আছে সেগুলো আরো বেশি বেশি করে ওনারা সম্পন্ন করতে সক্ষম হন ইনশাআল্লাহ। ধানের জমিতে ধান ফুলে গেছে, ধান চলে আসছে। আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছি কিছুটা ভুট্টার ক্ষেত আছে। ভুট্টা মনে হয় পেকে গেছে, ভুট্টা নিয়ে আসতেছে। ভুট্টা নিয়ে আসতেছেন ক্ষেত থেকে? পেকে গেছে ভুট্টা? এই ভুট্টা কি করবেন? আটা বানাবেন নাকি একবারে বিক্রি করে দিবেন?
কাকা কয়টা কমপ্লিট হলো? কয়টা কমপ্লিট হলো? এক পাস। এক পাশ কম হয়েছে আচ্ছা, আরো 3 পাস। আর 3 এটা দ্বিতীয়টা না? এখানে আবার একটু ফাঁকা রাখলেন কি জন্যে? আরে কোয়াস হবে তো আচ্ছা, প্যাকের সাথে প্লাস্টিক গুলা দিচ্ছেন কি জন্যে? দিয়ে দিচ্ছে শক্ত হইলো টিন যাতে আর জং ধরবে না, এই জন্য এখন নিচ দিয়ে প্লাস্টিক দিয়ে দিচ্ছেন। তাহলে কাজ ভালো হচ্ছে। আচ্ছা, কত সময় লাগবে সবগুলো শেষ করতে? তাও তো 3-4 বাজবে। 3টা থেকে 4টা বাজবে। 3টা থেকে 4টা বেজে যাবে, কাজেই 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আকাশ কিন্তু দেখতে পাচ্ছি বেশ অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে আজকে কালবৈশাখী ঝড় হতে পারে, সম্ভাবনা আছে, চারিদিকে অন্ধকার। তারপরেও কিছু করার নেই, আমরা অপেক্ষা করি, কাজ শেষ করব, তারপরে এখান থেকে বের হবো ইনশাল্লাহ। আমরা তুলে এনে দেবো না কয়েকটা, অসুবিধা নেই, কাঁচাটা। না বললে Yalla ya mun zaza. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا السيئات وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل ربي أعوذ بك من همزات الشياطين. وقل ربي أعوذ بك من همزات الشياطين. আয় রব্বে করিম, আপনার হুকুম ছিল জহরে ফরজ নামাজ আদায় করে আয় আল্লাহ মাদ্রাসার তালবে ইলমদেরকে সঙ্গে লইয়া মওলা আমরা সকলে একত্রিত হয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের দুরূদ শরীফ আস্তাগফির সূরা ফাতিহা সহ আয় আল্লাহর একটি দুইটি সূরা আমরা সকলেই একত্রিত হইয়া তেলাওয়াত করেছি। আয় আল্লাহ আপনি আমাদের আমলের মধ্যে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া আয় আল্লাহ এর মধ্যে কোটি কোটি গুণ সবকে বৃদ্ধি করে আয় আল্লাহ আপনি রাসূলের রওজা পাক আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়ে দেন। আয় আল্লাহ আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নারায়ণের অন্ধকার কবর শিয়াস মাওলা প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা আমাদের একজন ভাই আমেরিকান প্রবাসী আয় আল্লাহ ভাই আজকে বোর্ডিংয়ের সম্পূর্ণ কাজকে পরিপূর্ণ করে দিল। আয় আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ পুরা পরিবার থেকে আসমানি বালা জমিন বালা সমস্ত মুসিবতকে হটায়া দেন। আয় আল্লাহ ভাইয়ের পরিবার যেই সমস্ত সদস্য আছে আল্লাহ আপনি প্রত্যেককে নেক হায়াত প্রদান করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আসমানি বালা জমিন বালা সমস্ত মতে আপনি দুনিয়ার মাটিতে আপনি হেফাজত রাখেন। আয় আল্লাহ ভাই জানের পরিবার থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন অন্ধকার কবর শুয়ে আছে আয় আল্লাহ প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ শেষবার মতো আখেরি দরখাস্ত আপনার কাছে ফরিয়াদ করতেছে গো মাওলা। আয় আল্লাহ মাদ্রাসার তালবে ইলমদেরকে সঙ্গে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমাদের আমেরিকান প্রবাসী ভাই আয় আল্লাহ ভাইকে আপনি নেক হায়াত প্রদান করেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ ভাই সহ ভাইয়ের ছেলে মেয়ে যেই সমস্ত পরিবারের সদস্য আছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি হায়াতের মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ বিদেশের মাটিতে মাওলা আয় আল্লাহ হিংসুকের হিংসুক
জালিমের জুলুম হইতে বিদ্বেষকারী বিদ্বেষিত আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ পুরা পরিবারকে আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মক্কা মদিনা সফর না করাইয়া আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ঘরকে তওয়াফ করতে না পারবো, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলের রওজা জিয়ারত করতে না পারবো, আয় আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ মক্কা মদিনা আমাদেরকে প্রসার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তলবে ইলমদের জেহেন জাকাতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তলবে ইলমদের জেহেন জাকাতকে পাক সাফ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে মওলা কারেন্ট চলে গেলে আয় আল্লাহ আমাদের জন্য আইবিএস ব্যাংক সোলারের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা আপনার কাছে আবারও ফরিয়াদ করতেছে মাওলা। আয় আল্লাহ বিশেষ করে মাওলা তুহিন ভাই জলিল তাওই আয় আল্লাহ এদেরকে আপনি নেক হায়াত প্রদান করে দিন। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আয় আল্লাহ এই ভালো কাজের সাথে জড়িত থাকার মতো তৌফিক দান করে দিন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া মুহিল্লাল মুশকিলাত ইয়া রাফি'ud দারাজাত ইয়া গাউথা গিথনি ওয়া আমদিনি ইয়া শাফি'াল আমরার ইয়া মুজিবাদ দাওয়াত। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কাজ তো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে না? প্রায় শেষ। আচ্ছা এই ফাঁকা অংশটায় দরজা দিবেন না? দরজা হবে, কি দিয়ে দরজা হবে? এই টিনেরই? টিনের দরজা হবে। আচ্ছা ঝাপের মতো হবে। ঝাপের মতো। আর এই জানালার অংশটা এখানে কি দিবেন? ওখানে একটা ঝাপ হবে। এখানেও ঝাপ হবে, যাতে এটা আটকে দিয়ে ভিতরে সমস্ত মালপত্র রাখলেও যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, ভিতর থেকে সিকলের ব্যবস্থা। আর এই দরজাতে বাইরে থেকে একটা তালার সিকলের ব্যবস্থা করবেন, তাহলে মোটামুটি কাজ শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমেরিকা প্রবাসী ভাইয়ের সার্বিক সহযোগিতাতে এই যে রান্নাঘরের সমস্ত কাজ আজকে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। আর আজকে থেকে কষ্ট করে রান্না যিনি করেন তাকে রোদ্রের ভিতর পুড়ে কষ্ট করে আর বাচ্চাদের জন্য রান্না করতে হবে না। তো বন্ধুরা, আমরা আজ এসেছিলাম চালা হাফেজিয়া মাদ্রাসায়। এখানে রান্নাঘরের কাজের কিছুটা অংশ, কিছু কাজ অবশিষ্ট ছিল, সেটা আজকে আমরা সম্পন্ন করতে সক্ষম হলাম। বেশ কিছুদিন আগেই আমাদের আসার কথা ছিল, কিন্তু প্রচণ্ড গরমের কারণে অনেকে কাজ করতে চাচ্ছিলেন না, আর আমরা অন্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। গরমে বের হওয়া বেশ মুশকিল ছিল, প্রচণ্ড রোদ, বৈশাখ মাসের গরম, এত গরমে কাজ করা আসলে সম্ভব হয় না। আজকে আমরা সময় পেয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে সমস্ত কাজ অবশিষ্ট ছিল, আগে অন্যান্য কাজ আমরা করেছিলাম, আজকে সম্পূর্ণ কাজ শেষ করে এখান থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। আল্লাহ হাফেজ।